নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ট্রেড পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর। ভিডিওগুলি ট্রেড পরীক্ষায় পাস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? তৃতীয়। কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান দখল করে? পঞ্চম। মিগ বিমানের কারখানা কোথায় অবস্থিত? নাসিকে। ম্যাটারহর্ন কোন পর্বতমালার অন্তর্গত? আল্পস। 2011 খ্রিস্টাব্দের ভারতের জনগণনার স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ। কোন দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয়? স্কটল্যান্ড। বিশ্বের চিনির ভান্ডার বলে পরিচিত কোন দেশ? কিউবা। পুছমপাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে? মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? না, কেরল। ভারতে কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয়? 27শে সেপ্টেম্বর। ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে? কলিকাতা। কোন জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত? হাওড়া জেলা। পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কি? ছৌ নৃত্য। শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। যাচ্ছি। বাংলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকাফু, 3630 মিটার। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি? টাউন হল, 1804 খ্রিস্টাব্দে। বীরভূম জেলার কোথায় টাকশাল রয়েছে? ইলমবাজারে। মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বীরভূম জেলার দুবরাজপুরে। ভারতের উচ্চতম শহর কোনটি? লেহ। ভারতের সবথেকে উঁচু সড়ক পথ কোনটি? খারদুং লা সড়ক পথ। কোন ভূগোলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন? ফরাসি ভূগোলবিদ ডি অ্যাসলিভ। দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয়? নারকেল। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরল। ভারতের কোন রাজ্যকে মণির দেশ বা ক্ষুদ্র স্বর্গ বলা হয়? মণিপুর। কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি ছিল? মহীশূর। জাহাজ মহল কোথায় অবস্থিত? উদয়পুর। ভারতের প্রথম লোহার সেতু কোনটি? গোমতী নদীর উপর, লোহে কা পুল। টোডা উপজাতির আবাসস্থল কোথায়? দক্ষিণ ভারতের বিচ্ছিন্ন নীলগিরি মালভূমিতে। আজকের মতো ভিডিও শেষ করছি, আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।